बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमादुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। सम्मानित नाज़रीन, अल्हम्दुलिल्लाह আমরা মুসলমান, আমরা নামাজ আদায় করি। তবে মাঝে সময়ে দিলের মাঝে একটি প্রশ্ন আসে যে নামাজ আদায় করার সময় মাথায় টুপি কেন পরতে হয়। যদি কোনো ব্যক্তি খালি মাথায় নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির নামাজ হবে কি না? টুপি পরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? যদি কোনো ব্যক্তি টুপি পরে নামাজ আরম্ভ করে আর নামাজের মাঝে মাথা থেকে টুপি পরে যায় তাহলে সেই ব্যক্তি বাকি নামাজ কি হিসাবে আদায় করবে? আমরা জানি যে টুপি হলো মুসলিম উম্মাহের জাতীয় একটি নিদর্শন, যাকে ইসলামী পরিভাষায় শেয়ার বলা হয়। টুপি হলো ইসলামী তাহজিব ও তামাদ্দুন বা সংস্কৃতির একটি অংশ। টুপির দ্বারা মাথার সৌন্দর্য বৃদ্ধি হয়। টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহে কিরাম সব সময় ওনারা টুপি পরতেন। টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি একটি সুন্নত। সেই জন্য যদি কোনো ব্যক্তি উজুরবিহীন খালি মাথায় নামাজ আদায় করে তাহলে এটা খিলাফে সুন্নত এবং ইসলামী আদবের পরিপন্থী একটি আমল হবে। তবে যদি কোনো ব্যক্তি নিজের সুস্তি, কাহিলি এবং অবহেলার কারণে খালি মাথায় নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির নামাজ মাকরুহ হবে। আর যদি বিশেষ কোনো অসুবিধা বা কারণের জন্য বা সাথে টুপি না থাকার কারণে যদি খালি মাথায় নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির নামাজ মাকরুহ হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি টুপি পরাকে, টুপি পরিধান করাকে ইস্তিগফার বা হালকা মনে করে বা তাচ্ছিল্য প্রদর্শন করে তাহলে এমতো ব্যক্তির এমতো ধারণা কুফরি হবে আর সেই ব্যক্তি ঈমান থেকে, ইসলাম থেকে বাহির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির মাথা থেকে নামাজ পড়া অবস্থায় টুপি কোনো কারণবশত পড়ে যায় আর সেই টুপি এক হাতের দ্বারা দ্বিতীয়বার মাথায় রাখা সম্ভব হয় তাহলে মাথায় রেখে নামাজ পড়া অতি উত্তম। আর যদি দুই হাত ব্যবহার করতে হয় তাহলে খালি মাথায় নামাজ পড়া অতি উত্তম। কারণ যদি দুই হাত ব্যবহার করতে হয় তাহলে এটা আমলে কাসির হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকে আর আমলে কাসির দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়।